কেউ কি সিআই রিপোর্ট নিয়ে কাজ শুরু করছেন? বা সাদা ক্লাসে কিছু করাইছে সিআই রিপোর্ট নিয়ে? সিআই রিপোর্ট সম্পর্কে কারো কোনো কিছু ধারণা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্টে কনসেপ্ট থেকে শুরু করি। সিআই রিপোর্ট কি আর এটা কি কাজে লাগে? আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা শুরু করি তাহলে, দেখি আমরা কতটুকু শিখতে পারি। আমি সিআই এর ফুল মিনিংটা ভুলে যাই। কাস্টমার কি ছিল? কাস্টমার রিকোয়েস্ট অ্যানালাইসিস মেবি। সিআই ফর কি হবে? অ্যাপ্লিকেশন, তাই না? আচ্ছা না, এটা তো কানাডিয়ান ইয়ারে চলে গেল। সিআই এর ফুল মিনিং আমি ভুলে গেছি। আচ্ছা, ওটা মেইনলি থাকে যে কাস্টমার রিকোয়েস্ট অ্যানালাইসিস এরকম কিছু একটা থাকে, আর যে রিকোয়েস্ট থাকে না যেন সেটা থাকে যেন। তো এটা আমি মানে কনসেপ্টটা বলি, এটা আসলে কি মানে কনসেপ্টটা আমরা যদি এভাবে চিন্তা করি, ধরেন আমি একটা সিস্টেম বানাবো, না আমার কোম্পানি, আপনার ডেভেলপার, আমি একটা সিস্টেম বানাবো। আমি আগে কি করতাম, খাতায় কলমে করতাম। ধরেন আমাদের আইবি আইরাসের কথাই বলি, আগে অ্যাটেন্ডেন্স খাতায় কলমে নিতাম। কোর্সের জন্য পোলাপাইন এসে আমাদের এরকম ইয়া থাকতো, অ্যানালগ থাকতো, কাগজে লিখে দিতে কে কোন কোর্স নিবে সেইটা, ওইটা দেখে দেখে ধরুন আমি দিয়ে দিতাম কোর্স। এরকম আমার সিস্টেমটা এরকম করা আর কি, আমার ফুল সিস্টেম। এখন আমি চাচ্ছি এটা কি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসতে। তো আমি ভাবলাম আমি আপনাদের টাকা দেবো, আপনারা আমাদের কাজ করে দিবেন। যখন আপনি কাজ করবেন, আপনি যখন ডেভেলপার, তো আপনাকে আগে জানতে হবে যে সিস্টেমটার ইউজার কারা, জানতে হবে না যে কারা কারা ইউজ করবে। তো এটা কি আপনি আমার কাছে এসে যদি জিজ্ঞেস করেন যে আপনি আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাইয়া আপনার সিস্টেমের ইউজার কারা, আমি যদি একজন সিএসসি স্টুডেন্ট না হই, তো ইউজারকে বুঝবো, আপনাদের ভালো করে বলতে পারবো? কি কিছু বলেন না, আমার কথা বুঝতে পারছেন তো কি বলতে চাচ্ছি আমি? যেমন আমি বলতেছি যে আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি আমার ইউনিভার্সিটির সিস্টেম আপনারা বানাবেন, ঠিক আছে, আপনি আমার কাছে জিজ্ঞেস করলেন যে ভাইয়া আপনার ইউজার কারা, তো আমি তো সিএসসি স্টুডেন্ট না মনে করেন, আমার ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, ওটা আমি তো সিএসসি স্টুডেন্ট না, আমি কি আপনাদের বুঝে বলতে পারবো যে আমার ইউজার কারা? না, বলতে তো পারবো না, তাই না? তখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ভাইয়া, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার আসলে ফুল কাজটা কি হয়। আমাকে জিজ্ঞেস করলেন, আমি বলা শুরু করলাম, আচ্ছা আমাদের প্রথমে সেমিস্টার শুরুতে কি করে পোলাপাইন আসে, আইসা আমাদের কাছে কোর্স নেওয়ার জন্য লিখে দেয়, ও কে কোন কোর্স নিবে সেগুলো আমরা দেখি, দেখে দেখে পরে আমরা ওদের কোর্স দিয়ে দিই, ওদের অ্যাটেন্ডেন্স আমরা খাতায় নেই। তারপর হলো যে ওদের যখন ওদের পরীক্ষা শেষ হলে দেন ওদের যে খাতা এক্সামের যে রেজাল্ট, সেটা আমরা একটা রিপোর্ট বানায় ওদের হাতে ধরায় দিই। ওরা যখন পেমেন্ট করে, ওরা কি করে আমাদের কাছ থেকে যখন কোর্স নেওয়ার পর পেমেন্ট করে, ধরেন যে ব্যাংক থেকে পেমেন্ট করে, ব্যাংকের যে রিসিপ্ট আছে সেটা এসে আমাদের কাছে এসে জমা দেয়। আমি আপনাদের সবাই খাঁটি বাংলা সব বললাম, এরকম বললাম যে এই কাজগুলো করা হয় এখন। আমি চাচ্ছি এগুলো যাতে একটু আপনি আরো আমাকে একটা সিস্টেমের মধ্যে করে দিবেন, যাতে এটা অনলাইন হয়ে যায়, আমার কাজ আরো কমে যায়। কারণ এই যে কথাগুলো যে বললাম, এগুলোর মধ্যে আমরা কি অনেকগুলো ইউজার পাইছি? কয়েকটা ইউজার তো পাইছি অবশ্যই, তাই না? যদি সিএসসি এন্ড থেকে চিন্তা করি, কিরকম? ফার্স্টে কোর্স নেওয়া, প্রোপাইন এসে কাগজ জমা দিয়ে কোর্স নেয়, তো কোর্স কে নিবে? স্টুডেন্টরা নিবে। তো স্টুডেন্ট একটা ইউজার যারা কি আমাদের সিস্টেমের থ্রুতে কোর্স নিতে পারবে, এটা আমাদের একটা গোল হইতে পারে। তারপর আমরা ধরলাম যে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স কারা নেয়? ফ্যাকাল্টি নেয়। তো ফ্যাকাল্টি কি করবে? অ্যাটেন্ডেন্স দিবে আমাদের সিস্টেমের থ্রুতে। এটা আমাদের একটা ফ্যাকাল্টি ইউজারের একটা গোল হইতে পারে। দেন আমরা যে টাকা জমা দিয়ে আসি, সেই আমরা কি ব্যাংকে জমা দিই, তাই না? ব্যাংকে জমা দেওয়ার পর সেই ব্যাংক থেকে আমরা রিসিপ্ট নিয়ে এসে আবার ব্যাক করি ইউনিভার্সিটিতে। তো আমার যে ব্যাংক আছে, ব্যাংকে থেকে ইউজার হইতে পারে, তাই না? যেটা আমাদের কি সিস্টেমের থ্রুতে সরাসরি আমাদের কাছে রিসিপ্ট, যারা টাকা জমা দেবে ওদের কাছে রিসিপ্ট না দিয়ে সরাসরি সিস্টেমের থ্রুতে
আমার কাছে পাঠিয়ে দিবে। ব্যাংক একটা ইউজার হইতে পারে। এভাবে আমরা কি করি, একটা গল্প থেকে ইউজার আর গোলগুলো বের করার ট্রাই করি। বুঝতে পারছেন তো? এই যে ফুল জিনিসটা বের করলাম, কাস্টমারের যে রিকোয়েস্ট বা আমরা যে কাজটা করতে হবে সে একটা যে অ্যানালাইসিস করলাম, ওই যে আমরা কয়েকটা জিনিসপত্র পাইলাম, এটাকে বলা হয় সিআরএ। বুঝতে পারছেন আমার কথা সবাই? তো সিআরএর কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে তো? তা আপনাদের কি কাজ করতে হবে তাহলে? আপনাদের কাছে তো কোনো ধরেন যে একটা গল্প দেওয়া নাই, তাই না? আপনাদের কাছে কি দিয়েছে, সরাসরি একটা টপিক দিয়েছে যে আমার একটা টপিক, যাও তোমরা এই টপিকে কাজ করো। তো আপনাদের কাছে তো গল্প যেহেতু নাই, তো আপনাকে কি করেন, ঘাটাঘাটি করে একটা গল্প বানায় ইউজার গুলো বের করি, আমরা ইউজার গোলগুলো বের করি গল্প ছাড়াই আর কি, ঘাটাঘাটি করে, তাই না? তো সিআরএর রিপোর্টটা কি তাহলে? আপনি যে আপনি যে আমার ঘটনা শুনে আপনি অ্যানালাইসিস করে জিনিসপত্রগুলো যে পাইলেন, সেগুলো একটা অর্গানাইজড ওয়েতে রিপোর্ট আপনি লিখবেন। আচ্ছা, আপনার এই ইউজার আছে, এই ইউজার এই গোলগুলো আছে, এই গোলগুলোতে এই কাজ করে, হ্যাঁ, এগুলো আমরা আপনার কথা থেকে পাইছি, এগুলো আমরা আপনার সিস্টেমে ইমপ্লিমেন্ট করব। এটা যে আপনার কাছে অর্গানাইজড ওয়েতে লিখলেন, এটা হলো সিআরএর রিপোর্ট, যেটা আপনি আমার কাছে দিবেন। তখন কি আমি দেখে বুঝতে পারবো, আমি যদি তখন একজন সিএসসি নাও হই, তা আমি বুঝতে পারবো আচ্ছা আমার স্টুডেন্ট এই কাজটা করবে, কিভাবে করবে, কিছু কিছু জিনিস বুঝতে পারছি, এইভাবে করতে পারবে ও কাজটা আমাদের সিস্টেমের থ্রুতে। আমার ফ্যাকাল্টি এই গোলটা এইভাবে করতে পারবে। এটা হলো আমাদের সিআরএ রিপোর্ট। বুঝতে পারছেন তো? আপনাদের সিআরএ রিপোর্টের টেমপ্লেটটা এরকম হয়, অনেক কিছু এরকম দেওয়া আছে। মানে সাধারণ আপনার যে টেবিলটা বানায় দেয়, ফরম্যাটিং টেবিলটা, আপনার এই টেবিলে জাস্ট কাজ করেন। একদম প্রথম থেকে শুরু করি। প্রথম হলো কি, এখানে আপনাদের টপিকের নামটা লিখবেন, লিখে আপনাদের প্রত্যেকের আইডি দিবেন, এখানে নাম লিখবেন, লিখে কে কোন ইউজার নিয়ে কাজ করতেছেন সেই ইউজার দুইটার নাম লিখবেন। ধরেন আমি, হ্যাঁ, ধরেন আমি যদি হই, আচ্ছা এটাতে রিকোয়েস্ট রিড অ্যাক্সেস নাই, তাই না? আমাদের এটা কপি করতে হবে। কপি না করতে আমি এটা, আচ্ছা কেউ কিছু বললেন? জি ভাই বলেন। মুবাশির, আচ্ছা জি আপু বলেন। না ওরকম লাগে না, বাট বসালেও ভালো। যে যেমন আপনি ইউজার মনে রাখতে চাচ্ছেন। আচ্ছা, তাহলে আপনি আপনার নিজের মতো করে বসায় নিতে পারেন, সমস্যা নেই। আইডি তো লেখা থাকে, আইডি নেম তো লেখা থাকে, জাস্ট আপনার ইউজার দুইটা পাশাপাশি রাখবেন, উপর নিচে রাখবেন, যাতে একটা প্রথমে একটা ইউজার 7 চলে না যায়, 1 2 বা 3 4 এভাবে থাকে যাতে, তাহলেই হবে। আচ্ছা, তো আমরা ডাউনলোড তো দিলাম। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। দেন ফার্স্টে আমি আমার আইডি দিব, তারপরে আমার নাম দিলাম, আর আমার যেটা ইউজারকে একটা স্টুডেন্ট একটা ফ্যাকাল্টি। এখানে ধরেন এখান থেকে আসার পর ফার্স্টে আমরা নিচে আসলে দেখবো যেখানে আমাদের কিছু জিনিসপত্র আছে, যে কিভাবে সাবমিট করব সেটা লেখা আছে। তো যখন আপনারা সাবমিট করবেন এটাকে, এই লেখাগুলো কি থাকবে আপনার ইয়াতে, আপনার সাবমিশনে কি থাকবে, আপনার সাবমিশন ফাইলে? না, এটা যদি মনে থাকে, এখানে স্যার আপনাদের এক্সপ্লেন করার জন্য দিয়ে দিছে কথাগুলো, কি কি আপনাদের ফাইলের নেমের ফরম্যাটটা কিরকম হবে, তারপরে কবে সাবমিট করা হবে, সব কিছু জিনিসপত্র দেওয়া আছে। দেন আছে আমাদের পসিবল ইভেন্ট টাইপ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের।
বাকি কাজ করার জন্য। ঠিক আছে, তো ফার্স্ট আমরা শুরু করি। প্রথমে আছে কি ইউআইই, ইউজার ইনপুট টু ট্রিগার ইভেন্ট। এর মানে হলো যে ইউজার মাউস ক্লিক করে বা বাটন ক্লিক করে কোনো একটা ইভেন্ট ট্রিগার করাবে, এটাকে বোঝায় ইউআইই। ইউজার কি একটা ইভেন্ট ট্রিগার করাবে। তার ইউআইডি কি, ইউজার কি করে আমাদের একটা ইনপুট দিবে যেটা আমাদের ব্যাকএন্ডে নিয়ে এসে প্রসেস করতে হবে, ইউআইডি বোঝায় এটাকে। আর যেটা ওপি, ডিসপ্লে কন্টেন্ট বা আউটপুট, আমরা প্রসেস করে যেটাকে আউটপুট হিসেবে দেখাবো ডেটাবেসে সেভ না করে। হ্যাঁ, ডেটাবেসে সেভ না করে বা যেটা আমাদের স্ট্যাটিক ভাবে আউটপুটে ছিল আগে থেকেই থাকে, ওইগুলো যে আউটপুট যেগুলো দেখাবো সেগুলো বলা হয় ওপি। দেন আসে আমাদের ভিএল, ভ্যালিডেশন। আমাদের ইউজার যে ইনপুট গুলো দিবে সেগুলো আমাদের যদি ভ্যালিডেট করা লাগে তো সেটাকে আমাদের ভিএল বলা হয়। আর ভেরিফিকেশন, ভেরিফিকেশন আমরা কি বুঝি? অনেকেই বুঝি, আমরা সবচেয়ে বেশি বুঝি ভেরিফিকেশন, বাট ভ্যালিডেশন আর ভেরিফিকেশনের মধ্যে আমরা একটা প্যাচ লাগাই ফেলি। ভ্যালিডেশন কি? ভ্যালিডেশন হলো যে আপনার ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটাকে আপনি একটু ফরম্যাট করে নিচ্ছেন যে আপনার ফরম্যাট ইনপুটটা আছে কিনা। আর ভেরিফিকেশন কি? ভেরিফিকেশন হলো যে ইউজার যে ডেটাটা দিতেছে সেই ডেটাটা আপনার ডেটাবেসে এক্সিস্ট করে কিনা, এক্সিস্ট করলে কোনো কন্ডিশন আছে কিনা, ওগুলো মিলায় ভেরিফিকেশন করা হয়। যেমন ইউজার আইডি, পাসওয়ার্ড। আপনার ইউজার আইডিতে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, আপনার যদি ইউজার আইডির পাসওয়ার্ড যদি সেম থাকে ডেটাবেসের মধ্যে আপনার দেওয়া, যেটা আপনি লগ ইন করতে চাচ্ছেন, ইউজার আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, আপনার ডেটাবেসে থাকে ইউজার আইডির পাসওয়ার্ড তো আছে, তাই না? যদি আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি সেম থাকে ডেটাবেসেরটার সাথে, তাহলে এটা ভেরিফাইড, আমাদের ডেটাবেসেও আছে, আপনি ঠিকঠাই দিচ্ছেন, এটা বলা হয় ভেরিফিকেশন। তারপর আসলে ডিপি, ফেচিং ডেটা ফ্রম ফাইল সিস্টেম। মানে আপনার ডেটাবেস থেকে যখন আপনি ডাটা ফেচ করে দেখাবেন, শো করাবেন, আপনার ডেটাবেস সেভ আছে সেই সেভ জিনিসটাকে ধরে নিয়ে এসে দেখাবেন, সেটাকে বলা হয় ডিপি। এটুকু পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ভ্যালিডেশনটা হলো যে আপনার ইউজার যে ইনপুট দিবে সেই ইনপুটটার ফরম্যাট আপনার ঠিক আছে কিনা। যেমন ধরেন আমাদের আইবির কথা যদি আমরা চিন্তা করি, আইরাস, আমাদের আইরাসে আমাদের জানা মতো দুই ধরনের আইডি নেওয়া হয়। একটা কি 7 ডিজিট আর একটা 4 ডিজিট, তাই না? সরি, 7 ক্যারেক্টার 4 ক্যারেক্টার। যারা স্টুডেন্ট তারা কি 7 ক্যারেক্টার দেয়, আর যারা ফ্যাকাল্টি তারা কি 4 ক্যারেক্টারের আইডি দেয়, ঠিক আছে না? আমরা তো এটুকু জানি। এখন ধরেন আমি আইবিন না, আমি এসে যদি ধরেন একটা 4 বা 7 ইউজার একটা 10 ক্যারেক্টারের আইডি দিয়ে দিই, সেটা কি আপনার কাজ করবে? করতেছেন না, তাই না? এই যে আমরা যে আমাদের ইনপুটের একটা যে ফরম্যাটটাকে যে আমরা ডিফাইন করে দিলাম, আচ্ছা ইনপুটটা এরকম হইতে হবে, তাহলে ইনপুটটা কাজ করবে, না হলে যে কাজ করবে না, এটাকে বলা হয় ভ্যালিডেশন। এটাই চেক করে, ফরম্যাটটা চেক করাই হলো আমাদের ভ্যালিডেশন। আমরা ভ্যালিডেশন কেন ইউজ করি? দেন আমাদের আইবির আইরাসে যদি লগ ইন করতে চাই, কম হলে তো 10-12 হাজার আইডি আছে, তাই না? ডেটাবেজে স্টুডেন্ট হিসেবে বা ফ্যাকাল্টি সব মিলে তো 10-12 হাজার তো হবে, তাই বেশি হবে। ধরেন আমি এই যে অন্য একজন মানুষ এসে আমি একটা 10 ক্যারেক্টার আইডি বসায় দিলাম যেটা এক্সিস্টই করে না। এখন আপনি যদি এই 10 ক্যারেক্টার আইডি নিয়ে যদি আপনাদের ডেটাবেস চেক করতে যান, কি পরিমাণ টাইম লাগবে? আইডি কি ম্যাচ হবে কারোর সাথে? প্রথম কথা, কারোর সাথে কি ম্যাচ হওয়ার চান্স আছে? না, চান্স নাই। আপনি জানেন যে 10 ক্যারেক্টার কখনোই ম্যাচ করবে না, বাট তবুও কি আপনি আইডি নিয়ে ফুল 13,000 জনের সাথে কম্পেয়ার করতেছেন, কারো আইডির সাথে ম্যাচ হচ্ছে কিনা লুপ চালায় চালায় দেখতেছেন। শুধু শুধু একটা হ্যাসেল না? আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। এগুলো আমরা কি করি, আগে যখন ভ্যালিডেট করে ফেলি যে তুমি 10 ক্যারেক্টার দিছো, না এটা তো এক্সিস্ট করেই না, তোমার আগে আমি বলে দিচ্ছি ভাই এটা এক্সিস্ট করে না, তোমার ইনপুটই ভুল। এটাকে বলে ভ্যালিডেশন। আপনার ফরম্যাটিংটা আগে চেক করে যদি ফরম্যাটিং পারফেক্ট থাকে দেন আমরা আমাদের ডেটাবেসের সাথে কম্পেয়ার করতে যাব, তার আগে ডেটাবেসের সাথে কম্পেয়ার করতে যাবোই না। এটা আমাদের ভ্যালিডেশন। বুঝতে পারছেন? যেমন আরেকটা জিনিস ধরেন যে আপনি ধরেন একটা বিল পেমেন্ট করতে যাবেন। হ্যাঁ, বিল ধরেন যে আপনি কি হয় আজকে পেমেন্ট করবেন বা কয়েকদিন পরে পেমেন্ট করতে পারবেন, তাই না? ফিউচার, বা আপনি কি পাস্টে পেমেন্ট করতে পারবেন? তো আপনি যখন পাস্ট ইনপুট দেন, দেন আপনি আজকে বিল পেমেন্ট করতে গিয়ে আর দিন আগে ইনপুট দিয়ে রাখবেন যে আমি দিন আগে বিল পেমেন্ট করতে, সেটা কি আপনার হবে? ভ্যালিডেট না। ওটা কি তখন সাথে সাথে চেক করা, ইনপুট নেওয়ার সাথে সাথেই চেক করা, আচ্ছা তুমি এটা পাস্টে চলে গেছো, না তোমার এটা ইনপুট ভুল,
আমাদের ডেটাবেজে গিয়ে চেক করা লাগবে না, আচ্ছা তুমি ভুল দিছো কিনা, ডেটাবেজে সেভ করে ফেলছি কিনা, তাই না? এটা আগে যে আমরা চেক করতেছি এটাকে বলে ভ্যালিডেশন। কারণ কোশ্চেন আছে আর? যদি না থাকে আমরা নিচে যাই। নিচে ফার্স্ট আমাদের জি ডিপি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ডিপিটা কি? ডিপিটা হলো আপনার ডেটাবেস থেকে রিড করে যখন ডেটা নিয়ে আসে। যেমন ধরেন যদি আমরা একটু আমাদের আইডাসে যখন লগ ইন করি, আমি আইডি পাসওয়ার্ড দিলাম, আগে ভ্যালিডেট করবে, ভেরিফাইড করবে, করে দিলে আমাকে লগ ইন করার সুযোগ করে দিবে। যদি আমি হোমে যাই, হোমে যাওয়ার পর এখান থেকে ধরেন এই ডেটাগুলো যে আছে, আমার নেম, তারপর আমার সিজি, যা যা আছে, তারপর আমি যে কোন কোন কোর্স নিছি, কোন কোন কোর্স করতেছি, এই যে ডেটাগুলো যে আছে, এই ডেটাগুলো কি আপনাদের ক্ষেত্রেও কি সেম থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হবে। এই ডেটাগুলো আসে থেকে ডেটাবেস থেকে, তাই না? ডেটাবেস থেকে আপনার আপনার ডেটাগুলোকে নিয়ে এসে শো করাইতেছে, এটাকে বলা হয় ডাটা ফেচিং। বুঝতে পারছেন? এটাকে বলে ডাটা ফেচ করা। ডাটা, আপনার যে ডেটাটা আছে সেটাকে ফেচ করে নিয়ে এসে শো করাইতেছে, এটাকে বলা হয় ডাটা ফেচিং বা ডিপি। এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ডিপি এই যে মাপতে তো দিলাম, ধরেন যে এইখানে ধরেন। আচ্ছা, আচ্ছা, না না সেটা ডিপি না, সেটা হলো ভেরিফিকেশন। আচ্ছা আমরা এখান থেকে শুরু করি আগে। ধরেন আমাদের এখানে আইডি কত, 7 ডিজিটের, 7 ক্যারেক্টার, তাই না? যদি আমি ধরেন এখানে 8 9 10 বানায় দিলাম, তো আমাদের কি আইডিটা ঠিক আছে? আইডি এক্সিস্ট করে, এক্সিস্ট করা পসিবল এটা কখনো? আমাদের এটা পসিবল না, তাই না? এটাকে হলো, এটাকে বলা হলো যে আপনার ডেটা ভ্যালিডেশন। আপনি আগে ইনপুট নেওয়ার সাথে সাথে চেক করতেছেন যে এই আইডি হওয়া পসিবল কিনা। এটা হলো ভ্যালিডেশন। দেন ধরেন যে একটা ভ্যালিড আইডি, এটা হইলো যে আইডি আর পাসওয়ার্ড দুইটাই ভ্যালিড। এখন আমরা ধরেন যে আমাদের ডেটাবেসে চেক করব যে এই আইডির সাপেক্ষে এই পাসওয়ার্ডটা আছে কিনা। যদি থাকে তা আইডিও সেম, পাসওয়ার্ডও সেম। যদি সেম থাকে সেটা বলে কি ভেরিফিকেশন সাকসেসফুল। তো আমরা যে ডেটাবেসে যে চেক করতেছি এটাকে বলা হয় ভেরিফিকেশন। ঠিক আছে? কিন্তু আমরা এখান থেকে লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা সেম থাকে কয়েকটা ডেটা ছাড়া। হোমে গেলে ধরেন এখান থেকে যে এই মেজর আমাদের সবার সেম। হ্যাঁ, বাট যারা অন্য ডিপার্টমেন্টে তাদের কি সেম হবে? ডিফারেন্ট হবে। তারপর আমার যে মাইনর আছে এইটা, তারপর আমার যে অ্যাডভাইজার আলাদা হবে। দেন এইখান থেকে আমার এই যে এই নামটা এমডি রায়হান, এটা কি আপনাদেরটা সেম হবে? হবে না। আমার যে সিজি, আমার যে ক্রেডিট, ফাউন্ডেশন যা কিছু আছে সবারটা কি আলাদা আলাদা হবে না? এগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? এগুলো আমরা পাচ্ছি হলো আমাদের ডেটাবেস থেকে। কারণ আমার ডেটাবেসে কি একটা, আমার একটা ডেটা সেভ করা আছে না, আমার নাম টাম সবকিছু। এই যে ডেটাটা যে নিয়ে এসে যে এখানে দেখাচ্ছে, আমার ডেটাগুলো আপনার না বা অন্য কারো না, আমার ডেটাটা যে আমাকে দেখাচ্ছে, এটাকে বলা হয় ডেটা ফেচিং। শুধু আমারটা না, ধরেন যে ডেটা ফেচিং এর মধ্যে ধরেন এই জিনিসটা হইতে পারে, আমরা যে অফার কোর্সে যাই, যদি অফার, যেগুলো কোর্সগুলো আমাদের অফার করা হয় সেগুলো কি আমাদের ডেটাবেসে সেভ থাকে না যে এই কোর্সগুলো অফার করা হবে? সেই কোর্সগুলো যে নিয়ে আসতেছে, নিয়ে এসে যে আপনাকে যে দেখাচ্ছে, এটাকে বলা হয় ডেটা ফেচিং। মানে ডেটাবেস থেকে যে ডেটাগুলো নিয়ে এসে আপনাকে দেখায় সেটাই ডেটা ফেচিং। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, তারপর হলো যে
দেন আসে ফার্স্ট আমাদের লগ ইন। তো আমাদের তো প্রত্যেকটা সিস্টেমে একটা লগ ইন মেকানিজম লাগে, তাই না? তো এখানে আমাদের আছে, এখানে আমরা ফার্স্টে বুঝবো যে আসলে আমাদের কিভাবে কাজ করা হয়। ঠিক আছে, আমরা এখান থেকে এগুলো সব বাদ দিয়ে দিই। কিন্তু প্রথম একটা জিনিস হলো যে আপনার আমার কারোরই সিআই রিপোর্ট কখনোই পারফেক্ট হবে না, কারণ আমরা প্রফেশনালি করতেই জানি না। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন তো? যদি আপনারটা যদি পারফেক্ট না হয়, আপনার যদি মনে হয় যে আমারটা পারফেক্ট হচ্ছে না, ঠিক আছে, আপনি বেশি পারফেক্ট করতে গেলে আপনি স্যারের নজরে বেশি পড়বেন যে ও একটা পারফেক্ট পারে কিভাবে, কারণ পসিবল না। আমি আমি যদি করি আমার তো 100% পারফেক্ট হবে না। ঠিক আছে, তো আমাদের লগ ইন পেজ, আমাদের বলছে লগ ইন পেজ। এখানে সিআই রিপোর্টে কিরকম হয় যে আমাদের যে এখানে আপনার ইউআই এর যে ডেসক্রিপশন, এটা সহ আমরা ব্যাকএন্ডের কাজের কিছু ডেসক্রিপশন দিই। কিরকম ধরেন আমরা যদি সেম ভাবে আমাদের আইরাসে যাই, আবার আইরাসের লগ ইন, সাইন আউট করে আগে। আইরাসের লগ ইনে বলেন আমাদের কি কি আছে। দুইটা টেক্সট ফিল্ড আছে, একটা বাটন আছে, তাই না? আর কিছু টেক্সট আছে স্ট্যাটিক। তো এখানে একটা টেক্সট ফিল্ড, এই টেক্সট ফিল্ড আমাদের আইডি নেওয়ার জন্য, এই টেক্সট ফিল্ডটাকে আমাদের পাসওয়ার্ড নেওয়ার জন্য, আর এটা কি লগ ইন বাটনটাকে আমাদের লগ ইন করানোর জন্য। ঠিক আছে না, আমাদের ইনপুট গুলো নিয়ে চেক করে লগ ইন করাবে আমাদের। তো ফার্স্ট আমরা শুরু করি হবে যে ইভেন্ট ওয়ান এর কাজ কি, মানে আপনার ফার্স্টে কোন ইভেন্টটা হবে। এই যে এই ইভেন্ট গুলো যে আছে, যে এতগুলো যেখানে আপনার ছোট ছোট ইভেন্ট দিছে, এর মধ্যে ফার্স্টে কোন ইভেন্টটা ঘটবে আপনি যখন লগ ইন করতে যাবেন। ফার্স্টে আমরা কি দিব, একটা ইউজার আইডি দিব, দেন আমাকে একটা ইউজারের পাসওয়ার্ড দিব, দেন আমরা লগ ইন করার ট্রাই করবো। তো ফার্স্ট ইভেন্ট কি আমরা ইউজারের আইডি দিব, তাই না? ইউজার আইডি ইন আ টেক্সট, ইন এ টেক্সট ফিল্ড। আমাদের টেক্সট ফিল্ডে কি করবো আগে, ইউজার আইডিটা আমরা দিব। জি, কতটুকু আগে থেকে দেখাবো, মানে আপনার কতটুকু আগে থেকে দেখাবো? আচ্ছা, ডিপি পথ থেকে হলো যে আমরা আমাদের লগ ইনটা নিয়ে কাজ করবো এখন। তো আমরা বলতেছি যে যখন আমরা সিআই রিপোর্ট নিয়ে কাজ করি, সিআই রিপোর্ট আমাদের কি কি থাকে। ফার্স্টে আমাদের ডিজাইনের একটা আইডিয়া থাকে, সিম্পল আইডিয়া যে আমাদের কি কি কম্পোনেন্ট থাকতে পারে সেইগুলো, আর ব্যাকএন্ডের কাজ যে ব্যাকএন্ডে কি কি হইতে পারে, এই দুইটা নিয়ে আমরা এক্সপ্লেন করি ফুলিয়াটার মধ্যে। হ্যাঁ, একটা সিস্টেম লগ ইন আর সাইন আউট থাকা তো ম্যান্ডেটরি, তাই না? তো আচ্ছা, লগ ইন আমরা কি করবো আগে, আমাদের যদি ইভেন্ট গুলো চিন্তা করি যে আপনি যদি লগ ইন করতে চান আপনি কি কি করবেন। ফার্স্টে আমরা আইডি দিব, ইউজার আইডি। তো এটা কি আমাদের একটা ইউজার ইনপুট না? ইউআইডি, আমরা কি জানি ইউজার ইনপুটকে আমরা কি বলি ইভেন্ট হিসেবে, ইউআইডি। ইউজার যদি ইনপুট দেয় তো আমরা কি পাসওয়ার্ড দেবো, তাই না? চল আমরা সেন্টেন্স বড় লিখবো, ইউজার writes id in a text field, then user writes password in a password field। পাসওয়ার্ড ফিল্ড আমাদের কি হয়, যেটা আমাদের একটু সিকিউর থাকে। টেক্সট ফিল্ডে তো আমরা যা টেক্সট লিখি সবই দেখা যায়, আর পাসওয়ার্ড ফিল্ডে আমাদের পাসওয়ার্ড থাকে। আচ্ছা, আপনাদের সিন বিল্ডারে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, আপনাদের সিন বিল্ডারে পাসওয়ার্ডের জন্য একটা পাসওয়ার্ড ফিল্ড আছে। আপনারা যেভাবে টেক্সট ফিল্ড লিখি না, এই যে আপনি পাসওয়ার্ড ফিল্ড লিখলে একটা সেম টেক্সট ফিল্ডের মতোই পাবেন পাসওয়ার্ড ফিল্ড, যেটার কাজ হচ্ছে আপনার লেখা ডেটাগুলোকে সিকিউর রাখে, সেম এস পাসওয়ার্ড ফিল্ড যেভাবে কাজ করে।
আমাদের যে পাসওয়ার্ডটা যে দিল এটা আমাদের একটা ইউজারের ইনপুট ইউআইডি। তা আমাদের যাবে ইভেন্ট 3। ইভেন্ট 3 তে কি হবে? ইভেন্ট 3 ইউজার আইডি দিল, পাসওয়ার্ড দিল, দেন কি এটা লগইন বাটনে ক্লিক করবে না? প্রেস লগইন বাটন। এখন লগইন বাটনে প্রেস করলে কি হয়? আমাদের একটা ইউজারের ইনপুট ঘটে না, ইউজার ট্রিগার ইভেন্ট ঘটে না, ইউআইই। হ্যাঁ, তারপর আমাদের ইভেন্ট 4 কি বলে? না, এটা কোনো ইউজারেরই পড়ে না। এটা ওই মানে বেসিক নিডের মধ্যে, বেসিক গোলের মধ্যে পড়ে। এটা আপনার ওই গোলগুলোর মধ্যে পড়ে না আর কি। লগ ইন করতেই হবে, লগ ইন না করে একজন কিভাবে ইয়া করবে আর কি, এরকম। তো লগ ইন আর সাইন আউটটাও সবার জন্যই। একটা লগ ইন আর একটা আমাদের লগ ইন পেজ থাকে। তো আপনার যে কোনো একজন মেম্বার, যে কোনো একজন লগ ইনটাকে ফিল আপ করবেন, আর বাকিগুলো আপনারা কাজ করবেন, ইউজারগুলো সবগুলো আলাদা আলাদা গোলের জন্য। আচ্ছা, বাটন প্রেস করলো, এটা ইউজার ইভেন্ট ঘটলো, ঠিক আছে। বাটন প্রেস করার পর ফার্স্ট আমাদের কি হবে? ডেটাগুলো তো নিতেছে, নেওয়ার পর আগে আমাদের ভ্যালিডেট করতে হবে না? তো এখানে কি লেখা ছিল আগে? তাহলে ভালো করে লিখছিল কেন জানো? যে এরকম ভাবে এখন আমাদের কি করতে হবে? ইউজার তো ইভেন্ট ট্রিগার করলো, করার পর আমাদের ফার্স্ট থেকে আগে আইডিটা ভ্যালিডেট কিনা চেক করতে হবে। ভ্যালিডেট ইউজার আইডি। চাইলে আপনার আপনাদের নিজেদের যে কন্ডিশন আছে সেটা বসায় দিতে পারেন। আমাদের আইডাসের জন্য কি ছিল? 4 অর 7 ক্যারেক্টার, ঠিক আছে না? এটা আমাদের আইডাসের জন্য, যেটা আপনি আপনার সিস্টেমে যেটা করবেন সেটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন। সেটা আমাদের একটা ভ্যালিডেশন। তো কি আমাদের ভিএল ভ্যালিডেশন। দেন আমাদের আরেকটা ইয়া লাগতেছে, কেমন অ্যাড করে নিউজ। ইভেন্ট 5। ইভেন্ট 5 এ কি আমাদের ভ্যালিডেট ইউজার পাসওয়ার্ড। ইউজার পাসওয়ার্ড আমরা ভ্যালিডেট কিভাবে করবো? আমরা পাসওয়ার্ড ভ্যালিডেশনটা বুঝি। কেউ কিছু বলেন, যে কোনো আইডিয়া? হ্যাঁ, 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 মানে এরকম যে আপনাদের একদম ফুল ওরা বলেই দেয় যে এইগুলো থাকতেই হবে, এগুলোকে ওরা আপনার ভ্যালিডেট করা, মানে আপনি আপনার সিস্টেমে বলতেছেন তুমি যে পাসওয়ার্ড দাও, তোমার এই জিনিসগুলো থাকতে হবে পাসওয়ার্ডের মধ্যে। এগুলো বলো পাসওয়ার্ড ভ্যালিডেট করা। যেমন ধরুন আমি বললাম যে হ্যাঁ, তাহলে আমরা এখানে দিলাম যে অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার আমাদের ভ্যালিডেশন। যে আমাদের যদি কোনো পাসওয়ার্ড দেয় কেউ, আমরা যে পাসওয়ার্ডের লেন্থটা চেক করবো যে 8 ক্যারেক্টার কিনা। যদি 8 ক্যারেক্টার হয় তোমার পাসওয়ার্ড ভ্যালিডেট, আর যদি 8 ক্যারেক্টার না হয় তো পাসওয়ার্ড ভ্যালিডেট না। তাই না? আমরা বলবো যে তোমার তো পাসওয়ার্ড ঠিক, পাসওয়ার্ডই ভ্যালিডেট না, ডেটাবেজে আমাদের 8 ক্যারেক্টারের নিচে কোনো পাসওয়ার্ড নাই, এরকম আর কি। তো এটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন ভিএল। তারপর আমাদের থাকতেছে আরেকটা ইভেন্ট 6 এ। ইভেন্ট 6 ইভেন্ট 6 এ আমাদের ভেরিফিকেশনের কাজ, যে ভেরিফাই user ID and password from database। ডেটাবেস থেকে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমাদের ভেরিফাইড করবে, ভেরিফিকেশন। এখন এখান থেকে হলো যে ইভেন্ট, এখন ইভেন্ট 7।
ইভেন্ট 7 আমাদের ভেরিফাইড হইল। এখন যদি ভেরিফিকেশন সাকসেসফুল হয়, ইফ যদি আমাদের ভেরিফাইড হয় তাহলে কি হবে? যদি ভেরিফাইড হয় তাহলে আমাদেরকে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। গো টু ড্যাশবোর্ড, গো টু ইউজার ড্যাশবোর্ড দেওয়া যাবে, ড্যাশবোর্ড বা যেটা দিই আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আর যদি ইলস যদি ভেরিফাইড না হয় বা ইফ নট ভেরিফাইড তাহলে কি হবে? যে আমাদের give a error এররটা আমাদের সেম, কারণ এটা কি হয় এইটা না হলে এইটা, দুইটা কি আলাদা আলাদা হতে পারবে? হয় এটা না হলে এইটা, দুইটাতে একটা ইভেন্টের মধ্যে হয় এই ইভেন্ট হবে না হলে এইটাতে চলে যাবে, এরকম আর কি। তো আর কি আমাদের একটা অবধি লিখতে হবে, give an error notification and stay in login page, ঠিক আছে না? যদি আমাদের ভেরিফাইড না হয় তাহলে তুমি একটা এরর দাও যে তোমার পাসওয়ার্ড ঠিক নেই বা মিলে নাই, আবার লগ ইন করো, লগ ইন পেজেই থাকবে। তো এইটা, তো এটুকু তো কারো কোনো কোশ্চেন আছে? এবার ইভেন্টটাকে আমরা ভাগ করি যে আমাদের প্রত্যেকটা বাটন ক্লিকে হয়েছে দেখো, যে মাউস ক্লিক বা প্রত্যেকটা বাটন ক্লিকে কি কি হবে। যেমন আমাদের যখন লগ ইনে যাবো, ফার্স্ট থেকে আমাদের এখানে একটা ক্লিক করতে হবে না, এখানে ক্লিক করে আইডি দিতে হবে, এখানে ক্লিক করে পাসওয়ার্ড দিতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে। তিনটা কিন্তু ক্লিক আমাদের অলরেডি হবে, এখানে যদি আমাদের কাজ করতে হয় আমাদের, সেই তিনটা ক্লিক আমরা এখানে দিয়ে দিছি, এটা দাও এটা দাও এটা দাও। ক্লিক করার পরে এখন আমাদের গিয়ে ভিতরে ব্যাকএন্ডে কিছু কাজ হইতে পারে, ব্যাকএন্ডের প্রত্যেকটা কিন্তু ইভেন্ট যে কি কি কাজ করতেছে। এখন এখানে যেটা হয় যে আপনারা দেখবেন অনেকে চাইলে এই দুইটাকে একটা ফিল্ডে নিয়ে আসতে পারে, ইউআইডি বা চাইলে এই তিনটাকেই ইউআইডি একসাথে নিয়ে আসলো, দেন এই ভেরিফিকেশন একটাতে নিয়ে আসে, আর লাস্ট এটা মানে তিনটা ইভেন্টে অনেকে কভার করে দেয়। এটাও ঠিক আছে, আপনি চাইলে যত ভাঙিয়ে ভাঙিয়ে দিতে পারেন সেটাও ঠিক আছে, আর যদি ছোট করে দেন মানে একসাথে দেন সেটাও ঠিক আছে। বোথ আর কারেক্ট যদি আপনার প্রসেস ঠিক থাকে। কারণ না, ইভেন্ট আপনার অনেকগুলো হইতে পারে, আমাদের গোল 8টা দেওয়া লাগবে, আমরা গোলে যাবো এখন। তারপর আসলে আপনাদের এখান থেকে সাইন আউট। সাইন আউটটা কি হয় আসলে দেখেন, আমরা যদি আইরাসের কথা চিন্তা করি, সাইন আউটটা কেমনে হয়? যার একটা বাটন আছে সাইন আউট বাটন, সাইন বাটনে ক্লিক করলাম, লগ ইন পেজে নিয়ে গেল। তাহলে এখানে জাস্ট আমাদের একটা ইভেন্ট হচ্ছে, তাই না? ইউআইই কি আমাদের সাইন আউট বাটনে প্রেস করো, প্রেস করলে কি হবে আমাদের নিয়ে চলে যাবে লগ ইন পেজে। ইভেন্ট ওয়ানের হয় দেখে and go to login page, যেটা আমাদের কি ইউআইই, তাই না? ইউজার ইভেন্ট হচ্ছে আমি কিন্তু বলতেছি না যে আমারটা একদম 100% কারেক্ট, আমারটা তো কিন্তু অনেক ইরোজ থাকে, এখানে অনেক ইরোজ থাকতে পারে। আর প্রথম কথা হলো যে আমরা কিন্তু এখানে অনেক প্রফেশনালি লিখি নাই, আমরা আমাদের নিজেদের মতো করে জাস্ট খাঁটি বাংলা যেভাবে লিখি অন্যকে লিখতেছি, কারণ আমরা পারি এরকম। ওটা নিয়ে কেউ প্যানিক করবে না যে আপনার লেখা সুন্দর হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা এগুলো। এখানে অনেক ইভেন্ট টিভেন্ট আছে, তারপর এখানে আছে যে XYZ ফর এক্সাম্পল, এই ইভেন্ট গুলো কিরকম, এখানে মানে কয়েকটা প্রসেস কিরকম ধরেন যে আপনাদের সব ইউজারে লাগতেছে, সব ইউজারের, যেমন ধরেন যে রিসেট পাসওয়ার্ড, ঠিক আছে না? তারপর ধরেন যে ইনফরমেশন আপডেট, এগুলো কি সব ইউজারে তো লাগে। এরকম যদি কোনো একটা কমন প্রসেস থাকে সবার জন্য, চাইলে আপনারা দিতে পারেন, আর না থাকলে নাই। দিন আমরা চলে যাবো আমাদের ওয়ার্কফ্লোতে। ওয়ার্কফ্লোতে যাওয়ার পর আমাদের প্রথম কাজ কি, যে ইউজার কমন পারপাস গুলো ছিল এইটা, এটা আপনার যে কোনো 2-3টা কাজ আছে, আপনার চাইলে কি 4 জন মিলে ভাগ করে নিতে পারেন যে আমি এটা করি তুমি এটা করে হবে, বা যেমন একজন করে ফেললেন। সবার কিন্তু আলাদা আলাদা লগ ইন পেজ বানাইতে হবে, লগ ইন প্রসেস করতে হবে না, একটা লগ ইন প্রসেস হবে।
আপনাদের মেইন কাজ শুরু হয়ে গেছে থেকে যে ওয়ার্ক ফ্লো ইউজার স্পেসিফিক গোলস। ফার্স্টে কি আমরা কি দেবো, আমরা আমাদের ইউজার ওয়ানের যে নাম, সে নামটা দিব। আমাদের ইউজার ওয়ানকে স্টুডেন্ট দেওয়ার পর এখান থেকে ধরেন অনেক কিছু দেওয়া আছে। আমরা এরা সাদা করছে, মানে অনেক প্রফেশনাল ওয়েতে করতে, দেখছেন কত স্ট্রাকচার্ড করা। তা আপনার অনেকে কি হয় এটা দেখে একদম জিপিটি মিপিটি মেরে বা ভালো এআইটিআই মেরে একদম সুন্দর করে নিয়ে যায়, তখন ছাত্ররা জিনিসটা পছন্দ করে না, যে তোমরা কেমনে করবা, তোমাদের তো আমি শিখাই নাই। তো ওই দিকগুলোতে একটু সাবধান আপনার। মাউসটা অন করতেছে কেন, ও সরি কি বললাম। ঠিক আছে, এখান থেকে শুরু করি। ইউজার ওয়ানের গোল ওয়ান, যখন আমাদের স্টুডেন্টের আইরাস স্টুডেন্টের গোল ওয়ান কি হইতে পারে, আমরা কোর্স রেজিস্ট্রেশন করি, ঠিক আছে না? তো আমাদের উদাহরণ গোল ওয়ান, এখানে আমরা কি করবো, যে আমাদের এক লাইন পরিমাণ লেখা ট্রাই করবো, যেটা আমাদের ফুল গোলটা একটু এক্সপ্লেইন করা হয়। স্টুডেন্ট রেজিস্টার কোর্সেস, যাতে গোলটা দেওয়া আগে বোঝা যায়। যেমন আমি এই লাইনটা যে লিখলাম, স্টুডেন্ট স্টুডেন্টস রেজিস্টার কোর্সেস, ঠিক আছে না? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এখানে আসার পর ইভেন্ট ওয়ান আসলে কি? ইভেন্ট ওয়ানটা হলো, যে ইভেন্ট ওয়ানটা সব কথায় কমন থাকে, বাট কি থাকে সেটা আমি আপনাদের বলি। আপনি যে কোনো গলি করতে চান না কেন, আপনাকে কি সিস্টেমে আপনার অ্যাপটা থেকে ঢুকতে হবে না? হ্যাঁ, অ্যাপে ঢুকে লগ ইন করে আপনার ড্যাশবোর্ডের আগে আসতে হবে, তাই না? তো আপনার ইভেন্ট ওয়ান ওইটাই হবে, যে আফটার fully log in and came to, আচ্ছা আমার ইংলিশ অনেক বাজে, তো একটু সবাই একটু দেখে আইসেন, একটু ভুল হয়ে না আমার অত বেশি, আমার গ্রামাটিক্যালি তো যায় অনেক। আফটার সাকসেসফুল লগ ইন অ্যান্ড কেম টু ড্যাশবোর্ড, হ্যাঁ এই লাইনটা একদম কমন, যে ড্যাশবোর্ডে আসলো, আসার পরে তো এটা আমাদের কি হবে, ফুল জিনিসটা হবে ইউআইই, ইউজার ইভেন্ট, বাটন ক্লিক করে তো আমাদের আসছে, তাই না? এটা সবার জন্য, আফটার সাকসেসফুল লগ ইন অ্যান্ড ক্যাম টু দ্য ড্যাশবোর্ড। আচ্ছা এটা আপনাদের এখান থেকে আপনাদের সাদা ভালো করে এখানে দেওয়া আছে লাইনটা। আচ্ছা এই লাইনটা দেওয়া আছে, এই দুটো লাইন আপনারা রাখতে পারেন। সাবজেক্ট যে লগ ইন করলো, লগ ইন করার পরে হলো যে লগ ইন করলো, ফার্স্টে লগ ইন করলো, লগ ইন করবো, যে লগ ইন সাকসেসফুল হয় আমাদের ড্যাশবোর্ড আসলো, ড্যাশবোর্ডে আমাদের ওপি, আমাদের আউটপুট গুলো শো করতেছে, ড্যাশবোর্ডে অনেক কিছু থাকে সেগুলো আমাদের শো করতেছে। আচ্ছা এখন আমাদের ড্যাশবোর্ডে একটা বাটন থাকবে অবশ্যই কোর্স রেজিস্টার করার জন্য, যেমন আমাদের আইরাসে আছে। বাটন ছাড়া কি আমরা যেতে পারি কোথাও বলেন? যেমন আমাদের আইরাসে রেজিস্ট্রেশন একটা বাটন আছে না? তবে এখন ভাবে বললাম যে প্রেস রেজিস্ট্রেশন বাটন, রেজিস্ট্রেশন বাটনে প্রেস করবে। দেখি সাদা কি লিখছে, হ্যাঁ
রেজিস্ট্রেশন বাটনে প্রেস করবে, তো এটা আমাদের ইউআইই। এখন ইভেন্ট 4 থেকে আমাদের চিন্তা ভাবনা শুরু। আমরা তো আইরাস ইউজ করি, তাই আমরা আইরাসের জিনিসপত্র জানি। ফার্স্ট আইরাস কি চেক করে যে আপনি যে রেজিস্ট্রেশন করতে আসছেন আপনার আজকে কি ভ্যালিড টাইম কিনা, তাই না? যদি আপনার রেজিস্ট্রেশনের ভ্যালিড টাইম হয় তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে করতে দিবে নাকি দিবে, রেজিস্ট্রেশন করতে দিবে। তাই আমরা কি করবো, ভ্যালিডেট টাইম ফর রেজিস্ট্রেশন। আগে আমরা চেক করতেছি রেজিস্ট্রেশন টাইম ভ্যালিডেট আছে কিনা। কিন্তু আমাদের প্রসেস বাটন ক্লিক করার পথে কি কি হবে সবকিছু আমরা এখানে লিখবো। আগে আমাদের ভ্যালিডেশন চেক করবো, এটাই আমার ভ্যালিডেশন। যদি এখন আমাদের হয় ভ্যালিডেশন ভিএল, উপরে দেখবেন উপরে যে ভিএল ভিএল দেওয়া আছে না যেখানে ভ্যালিডেশন চেক, যদি ইফ টাইম ভ্যালিড যদি হয় তাহলে কি করবে, যদি আমাদের টাইম ভ্যালিড হয় তাহলে আমরা কি করবো, এখন ও কোর্স সিলেক্ট করতে পারবে, তাই না? আচ্ছা না সরি, যদি টাইম ভ্যালিড হয় দেন আমাদের তো কোর্স দেখাবে, কোর্সের লিস্টটা আসবে, তাই না? যদি ভ্যালিড হয় তাহলে আমাদের কোর্সগুলো কি ডেটাবেজে আছে, তো কি ফেজ কোর্সেস অ্যান্ড শো, যদি টাইম ভ্যালিড হয় তাহলে আমাদের কোর্স ইয়া করে শো করবে। এটা কি আমাদের তো কি ডেটাবেস থেকে ফেচ করতেছে ডিপি। আর যদি ভ্যালিডেট না হয়, ইফ নট, তাহলে কি করবে, ওকে একটা নোটিফিকেশন বা মেসেজ দেবে, নোটিফাই টাইম ইজ নট ভ্যালিড, নোটিফাই করে একটা টাইম ইজ নট ভ্যালিড এটা দেখায় দিবে, শেষ। এখন আফটার ভ্যালিডেশনের পরে এগুলা তো আমাদের কিন্তু 2টা দিন চলে গেল, তাই না? আমরা কি করবো, এখান থেকে কোর্স সিলেক্ট করতে পারবো, সিলেক্ট কোর্সেস। আমরা কি করি, কোর্স সিলেক্ট করতে পারি। এখন যখন আমরা কোর্স সিলেক্ট করি তখন আমরা কি কি চেক করি, যে আমাদের কোর্সের প্রিরিকুইজিটি শেষ হয়েছে কিনা, কোর্সের স্লট আছে কিনা, মানে জায়গা আছে কিনা, এগুলো আমরা চেক করি না? কোর্সের টাইমের সাথে অন্য কোনো কোর্সের টাইম ক্ল্যাশ করতেছে কিনা এগুলো আমরা চেক করি না? সিলেক্ট কোর্স অ্যান্ড চেক, কি কি চেক করবে ফার্স্টে, প্রিরিকুইজিটি ডান কিনা, দেন কি হবে, দেন চেক করবে হলো যে টাইম ক্ল্যাশ, আর কি স্পেস আছে কিনা, ইনভ্যালিড স্পেস, তাই না? আচ্ছা আমি অনেক ইয়া করে লিখতেছি, আপনারা ভালো করে লিখবেন। এগুলো আমরা চেক করবো, এগুলো আমাদের তাহলে কিসের মধ্যে আসে, ভ্যালিডেশন কি ভেরিফিকেশন? আমাদের কোর্সের কেউ কিছু বলতেন, কোর্স টাইমটা ক্ল্যাশ করতেছে কিনা এটা আমাদের ভ্যালিডেশনের মধ্যে আসে। তারপর আমাদের স্পেস অ্যাভেলেবেল আছে কিনা এটা আমাদের ভেরিফিকেশনের মধ্যে আসে, কারণ আমাদের কি ডেটাবেস থেকে দেখতে হয় যে স্পেস আছে কিনা। আমরা দেখি না যে আমরা ধরেন সিলেক্ট করলাম রেজিস্ট্রেশন, দেখলাম যে ফাঁকা আছে, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে ফুল আপ হয়ে গেছে, এটা আমাদের কোথা থেকে দেখে, ভেরিফিকেশন থেকে ভিআর চেক করলো করে, যদি সব যদি ইফ ভ্যালিড অ্যান্ড ভেরিফাইড, যদি আমাদের ভ্যালিড আর ভেরিফাইড যদি হয় তারপর কি করতে পারবে, যে আমাদের রেজিস্ট্রেশন একটা বাটন আছে না, রেজিস্টার বাটন, আর যদি ইফ নট থাকে তাহলে কি করবে, ওকে ইরোর গুলো দেখাবে, ইফ নট শো ইরোর্স, মানে যা ইরোর গুলো সবগুলো দেখাবে। আচ্ছা হ্যাঁ, তো আমাদের উল্টা করতে হবে। আচ্ছা আর এটা আসবে, আচ্ছা এক মিনিট, সিলেক্ট কোর্স
এটা আসবে রেজিস্টার বাটন, দেন এই করবে, তাই না? দেন এগুলো সব চেক করবে। তাহলে যে টাইম সিলেক্ট কোর্স, এটা তাহলে কি হয় আমাদের ইউজার ইনপুটের মধ্যে পড়ে। আর কি আমাদের ইউজার ইনপুট একটা হলো ট্রিগার ইভেন্ট। আচ্ছা, টাইম ক্লাসটাকে রেজিস্ট্রেশনের বাটন ক্লিক করলে চেক করে নাকি আগেই চেক করে? মানে মানে সাথে সাথে যে ইয়া করে না, ধরেন যে টাইম ক্লাস করে তো সাথে সাথেই দিয়ে দেয়। না, ওটা তো রেজিস্ট্রেশন, এটা তো রেজিস্টার বাটনে ক্লিক করলে, তার আগে আমরা যখন চেক বক্সে ক্লিক করি তখন কি আমাদের টাইম ক্লাস গুলো দেখায় যে টাইমের সাথে টাইম মিলে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হলো আচ্ছা আমরা টাইম ক্লাস আমাদের সিস্টেম তো আমাদের নিজেদের বানালাম, তাহলে আমরা টাইম ক্লাসটাকে উপরে নিয়ে গেলাম, সিলেক্ট কোর্স অ্যান্ড চেক টাইম ক্লাস। তাহলে আমাদের কি, যখন আমরা সিলেক্ট কোর্স করতেছি ফার্স্টে, ওটা আমাদের কি হয়, আমার যে যে কোর্স গুলো নিতেছিল আমাদের ইউজার ইনপুট চেক বক্সের থ্রুতে হোক বা আমাদের টেক্সট ফিল্ডের থ্রুতে হোক, আমরা যে বাটনে যেটাতে চেক করি ওটা কি আমাদের ইউজারের, আমি এই কোর্সটা নিব সেটা আমি বলতেছি না, আলটিমেটলি ইউজারের কি ইনপুট দিতেছে চেক বক্সের থ্রুতে। দেন আমাদের চেক বক্সে ক্লিক করলে কি ইউজার ইভেন্ট কিন্তু ঘটে। কেমন ইভেন্ট? কারণ চেক বক্সে ক্লিক করেই তো পরে চেক করে যে আচ্ছা আমরা বাকি চেক বক্স গুলোর সাথে টাইম ক্লাশ করতেছে কিনা, যেটা আমাদের ইউজার ইভেন্টও ঘটতেছে, সাথে আমাদের ভ্যালিডেশন হচ্ছে, যে ক্লাশ করতেছে না সে আবার ভ্যালিডেট করতেছে। বুঝতে পারছেন তিনটা জিনিস কিভাবে হলো? আচ্ছা, দেন আমরা এখানে আসি, যদি ভ্যালিডেট হয় ভেরিফাইড হয় দেন রেজিস্ট্রেশন বাটনে প্রেস করবে, তাহলে কি ইউআইই, ওটা আমাদের ভেরিফাইড করতে হবে যে আমাদের প্রিভিলেজ ডান কিনা, দেন স্পেস অ্যাভেলেবল আছে কিনা, এগুলো সব আমাদের ভেরিফাইড করবে। যদি ভেরিফিকেশন ডান হয় তাহলে কি হবে, যে আমাদের তাহলে কি এরর শো করবে। আচ্ছা, না আমি লেখা সুন্দর করে লেখা যায়, আপনাদের সুন্দর করে লিখবেন অবশ্যই। আমি জাস্ট আমি লিখছি ইফ ভেরিফাইড, যদি আমাদের ভেরিফাইড হয়ে যায় তাহলে কি হবে, কোর্স রেজিস্ট্রেশন ডান, কোর্স রেজিস্ট্রেশন ডান করে দিলে তো এটা আমাদের কি করবে, একটা আউটপুট শো করবে, তাই না? যে তোমার কোর্স রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে। কোন কোনটা রেজিস্ট্রেশন ডান হয়েছে সেটা আমাদের ডান পাশে কিন্তু সরি আমাদের রেজিস্ট্রেশনের ডান পাশে যে একটা বক্স এখানে দেখা যায় যে কোন কোন কোর্স গুলো রেজিস্ট্রেশন করা হয়েছে, যে এখানে এই পাশে দেখায় না, আমাদের আউটপুট শো করতেছে, তাই না? এখানে একটা কিছু একটা হইলো, সেটার ইউজার ইভেন্টের কারণে এখানে একটা আউটপুট শো করতেছে, এটা কারণ তাহলে ওপি। বুঝতে পারছে যে আমাদের প্রত্যেকটা ইভেন্টে আমরা কিভাবে কাজ করতেছি? এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? তো আপনি যখন আপনার ইউজার নিয়ে কাজ করবেন তখন সেম ভাবে আপনাকে আগে পুরো ইয়াটা ভাবতে হবে যে আচ্ছা কিভাবে কাজগুলো হবে। দেখেন এইখানে যা কিছু করছি, হয়তো আইদাসটা আমাদের যাওয়া আমরা যেটা যেই প্রজেক্টে কাজ করবো তার চেয়ে একটু বেশি হাই, অবশ্যই অনেক বেশি হাই, রেজিস্ট্রেশন কোর্স অনেক বেশি হাই। কারণ আমরা তো অবশ্যই চেক বক্সে ক্লিক করলে এত কিছু ভেরিফাইড করতে পারবো না, আমাদের কাজ আরো ছোট হবে। হ্যাঁ, ধরেন আমি এই জিনিসটাকে এটা আইদাসের চিন্তা বাদ দিয়ে আমি যদি আমাদের নিজেদের সিস্টেমের কথা ভাবি, ঠিক আছে, স্টুডেন্ট রেজিস্টার্স কোর্সেস, উপরেরটা হলো আইদাসের চিন্তা গেল। এখন আমরা তো চাইলেই জাভা এফএক্স আইদাস বানাইতে পারবো না, পারবো? পসিবল না, কারণ আইদাস অনেক বেশি জিনিসপত্র। আমরা এইখান থেকে চিন্তা করি।
আমাদের নিজেদের সিস্টেম, আমাদের নিজেদের যদি জাভাফিক্সের সিস্টেম আমরা চিন্তা করি, আমরা কিভাবে কোর্সগুলো নিতে পারবো? ফার্স্টে অবশ্য আমাদের কাছে চেক বক্সটা থাকবে না। আমরা কি চেক বক্সের থ্রুতে নিতে পারবো? পারবো না। আমরা কি করতে পারি, যে আমাদের কাছে হয়তো একটা লিস্ট টেবিল আছে, টেবিলের লিস্ট আছে, টেবিলে অনেক কিছু আছে, আমরা অ্যাড দিলাম একটা অ্যাড লিস্টের মধ্যে, আমরা আগে অ্যাড করলাম যে আচ্ছা আমি এই কোর্সগুলো নিতে চাই, ঠিক আছে, অ্যাড বাটনে ক্লিক করে করে দেন আমরা যখন রেজিস্টার বাটনে ক্লিক করবো, দেন আমাদের যখন ভেরিফিকেশন ভ্যালিডেশন যা কিছু আছে সবকিছু চেক করবে, ঠিক আছে না? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? ফার্স্টের যেটা ছিল ওইটা হলো আমাদের আইরাসের জন্য, আমাদের এক্সিস্টিং আইরাস আছে, তা আমরা চাইলেই তো আমাদের জাভার ফিক্স দিয়ে আইরাস বানাইতে পারবো না, তাই না? তো ধরেন আমরা যদি আমাদের সিস্টেম বানাই, আমি ধর আমাদের একটা রেজিস্ট্রেশন কোর্সের সিস্টেম একটা বানাইলাম, তো আমি কি কি করতে পারবো, আমি সেটা থ্রুতে একটা করতে চাচ্ছি, ঠিক আছে? তা আমাদের কাছে অপশন কি কি আছে? লাস্ট ক্লাস আমি আপনাদের দেখাইছিলাম যে আমাদের কাছে কি থাকে, লেভেল, টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, কম্বো বক্স, চেক বক্স, রেডিও বাটন, তারপর কি বাটন, আর হলো যে টেবিল, আর চার্ট তো লাগতেছে না আমাদের রেজিস্ট্রেশন করতে, ঠিক আছে না? এই কটাই তো আমরা পাবো। হ্যাঁ, এগুলাই তো। এখন আমাদের কাছে চেক বক্স আছে, বাট আমাদের আইরাসে যেটা ছিল যে চেক বক্স ক্লিক করলে অনেক কিছু ঘটায়, এত কিছু আমরা করাইতে পারবো না চেক বক্স ক্লিক করায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, কারণ আমাদের কাছে চেক বক্স অত অনেক বেশি কাজ তো আমরা কিছু করাইতে পারবো না। তো আমরা তাহলে কিভাবে করতে পারি, যে আমাদের কাছে একটা টেবিল আছে, টেবিলে কোর্স গুলো শো করা হবে, তাই না? তা ফার্স্ট আমরা কি লিখতে, আমরা কি চাইলে টাইম চেক করতে পারি, ভ্যালিডেট করতে পারি, বাট নাও করতে পারি না। আমাদের টাইম ভ্যালিডেট করতে গেলে আবার ঝামেলা আছে, টাইমটা হিসাবে কি ডাইনামিক, তাই না? প্রত্যেক সেমিস্টার আমাদের টাইম চেঞ্জ হচ্ছে, এটা একটা ঝামেলা। আর যখন আপনি ওয়েব সার্ভার ইউজ করতেছেন, ওয়েব সার্ভার কি করে, ইন্টারন্যাশনাল টাইম ধরে। আর যখন আপনি একটা নর্মাল অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, ও কি করে, আপনার ডেস্কটপে যে টাইম সেই টাইম ধরে কাজ করে, বুঝতে পারছেন? তো চলো আমরা কি টাইম ভ্যালিডেট করতে পারতেছি না, আচ্ছা তো আমরা এটা বাদ দিলাম, টাইম ভ্যালিডেট করতে পারতেছি না। ফার্স্ট আমরা ধরলাম যে fetch all courses and show in a table, এর টেবিল আমাদের শো করাবে, তাহলে আমাদের কি হচ্ছে, এটা ডিপি। দেন ধরেন যে আমাদের ইভেন্ট 4 এ কি করতে পারি, আমরা ইভেন্ট 4 এ হলো যে আমরা একটা একটা করে কোর্স আগে সিলেক্ট করতে পারি, সিলেক্ট কোর্স বাই add by pressing add course button। আমরা অ্যাড কোর্স বাটনে প্রেস করে কি করতেছি, কোর্সগুলোকে অ্যাড করতেছি আমাদের ব্যাক এন্ডে কোনো একটা অ্যারে লিস্টের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের তাহলে কি হচ্ছে, যেটা আমরা অ্যাড করে দিয়েছি একটা কি ইউজার ডেটা ইনপুট, সাথে ইউজার ইভেন্ট, বাটন ক্লিক করলে অ্যাড হচ্ছে। দেন আমাদের ইভেন্ট 5 এ কি হতে পারে, ইভেন্ট 5 এ হলো যখন আমাদের সবকিছু করা শেষ, দেন হলো যে প্রেস রেজিস্টার বাটন, আমরা রেজিস্টার বাটন করলাম, প্রেস করলাম, রেজিস্টার বাটনে প্রেস করার পরে দেন আমাদের হলো ভ্যালিডেশন বা ভেরিফিকেশন যা কিছু আছে সবকিছু চেক করা শুরু করবে। এখন কি করব, যে চেক টাইম, দেন
আমরা টাইম চেক করতে পারি, আমাদের প্রি রিকুইজিটে ডান কিনা সেটাও চাইলে চেক করতে পারি। দেন হলো যে আমাদের কি যে স্পেস আছে কিনা, এগুলো সব আমরা চেক করলাম। এগুলোতে আমাদের কি কি থাকতেছে তাহলে একটু আমাদের ভ্যালিডেশন, ভেরিফিকেশন, যদি সব ডান থাকে, ইফ যদি আমাদের বোথ ভ্যালিড আর ভেরিফাইড হয় তাহলে কি হবে যে নোটিফাই রেজিস্টার সাকসেসফুল, নাহলে আমাদের কি হবে ইফ নট যদি হয় দেন কি করবে নোটিফাই এরর্স। এইটুকুই তো। তো দেখছেন আমরা এখানে কতটা, জাস্ট 6টা ইভেন্ট, কতটা ইভেন্ট কমে আসলো এখানে, আমাদের আগে কটা ছিল। আগের বার আমরা 8টা ইভেন্টে নিয়ে যেতে পারছি আমাদের আইরাসের থ্রুতে, বাট যদি আমরা আমাদের সেম কাজটা ইয়ার থ্রুতে করি, দেখছেন ইভেন্ট আরো কমে আসতেছে, কাজ আরো কমে আসতেছে। আপনাদের ক্ষেত্রে এরকম হবে, মানে ছোট কাজগুলো ছোট ছোট হবে, বুঝতে পারছেন? আপনার কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আপনারা এভাবে আপনারা নিজেদের সিআই রিপোর্ট গুলো করবেন, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করবেন এভাবেই। দেন হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিয়ে দিব। যদি আপনাদের